কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধক্ষেত্র, চারিদিকে শুধু উত্তেজনা, যুদ্ধের প্রস্তুতি, শঙ্খধ্বনি আর অসংখ্য যোদ্ধার গর্জন। সেই ভয়ঙ্কর পরিবেশের মাঝখানে দাঁড়িয়ে আছে এক অসাধারণ যোদ্ধা, যার নাম হলো অর্জুন। তার হাতে শক্তিশালী গান্ডীব ধনুক, কিন্তু তার মন আজ দ্বিধায় ভরা। সে সামনের দিকে তাকিয়ে দেখছে তার নিজের আত্মীয়, গুরু, বন্ধু, যাদের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে। এই দৃশ্য তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে। অর্জুন ধীরে ধীরে তার সারথি কৃষ্ণর দিকে তাকায়। কৃষ্ণর মুখে শান্ত হাসি, চোখে গভীর জ্ঞান। অর্জুন কাপা গলায় বলে, হে কৃষ্ণ, আপনি তো আমাকে বললেন জ্ঞানই সবচেয়ে বড়। আত্মাকে জানায় মুক্তির পথ। আত্মাকে জানায় মুক্তির পথ। তাহলে কেন আপনি আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধে নামতে বলছেন? যদি জ্ঞানই শ্রেষ্ঠ হয়, তাহলে আমি কেন এই রক্তপাতের মধ্যে যাব? তখন কৃষ্ণ মৃদু হেসে অর্জুনের দিকে তাকালেন। তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু গভীর শক্তিতে ভরা। তিনি বললেন, হে অর্জুন, এই পৃথিবীতে মানুষ দুইভাবে মুক্তির পথ খুঁজে পায়। একটি হলো জ্ঞানযোগ, যেখানে মানুষ ধ্যান ও আত্মজ্ঞান দিয়ে মুক্তি লাভ করে, আর অন্যটি হলো কর্মযোগ, যেখানে মানুষ তার কর্তব্য পালন করেই মুক্তি পায়। কিন্তু তুমি একটি জিনিস ভুলে যাচ্ছ, এই পৃথিবীতে কেউ এক মুহূর্ত কাজ ছাড়া থাকতে পারে না। অর্জুন অবাক হয়ে শুনতে থাকে। কৃষ্ণ আবার বললেন, প্রকৃতি নিজেই মানুষকে কাজ করতে বাধ্য করে। তুমি যদি বাক্যভাবে কাজ না করো, তবুও তোমার মন, তোমার চিন্তা, তোমার ইচ্ছা সবসময় কাজ করতে থাকবে। তাই কাজ থেকে পালিয়ে গিয়ে কেউ কখনো মুক্তি পায় না, বরং সঠিকভাবে কাজ করাই হলো মুক্তির আসল পথ। অর্জুন একটু শান্ত হয়, কিন্তু তার মনে এখনো প্রশ্ন। কৃষ্ণ এবার আরো গভীরভাবে বোঝাতে শুরু করেন। তিনি বলেন, তুমি তোমার কর্তব্য পালন করো, কিন্তু একটি জিনিস মনে রেখো, তুমি কখনো তোমার কাজের ফলের প্রতি আসক্ত হবে না। কাজ করো, কিন্তু ফলের আশা করো না। এই কথাটি শুনে অর্জুন বিস্মিত হয়। সে ভাবে, ফলের আশা না করে কাজ করা কি সম্ভব? কৃষ্ণ যেন তার মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, যখন তুমি ফলের আশা নিয়ে কাজ করো, তখন তুমি সেই ফলের দাস হয়ে যাও। লাভ হলে তুমি খুশি হও, ক্ষতি হলে তুমি দুঃখ পাও। কিন্তু যে মানুষ ফলের প্রতি আসক্ত নয়, সে সব অবস্থাতেই শান্ত থাকে, সেই প্রকৃত মুক্ত মানুষ। কৃষ্ণর কথা ধীরে ধীরে অর্জুনের মনে ঢুকতে শুরু করে। কৃষ্ণ বললেন, এই পৃথিবী একটি যজ্ঞের মতো। এখানে সবাই একে অপরের জন্য কাজ করে। মানুষ কাজ করে, প্রকৃতি তাকে ফল দেয়, আবার সে ফল দিয়ে জীবন চলতে থাকে। কিন্তু যে ব্যক্তি শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে, সে আসলে পাপের অংশীদারই হয়। আর যে নিজের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে, সেই মুক্তি লাভ করে। অর্জুন গভীরভাবে শুনছে, কিন্তু তার চোখে ধীরে ধীরে নতুন উপলব্ধি জাগছে। কৃষ্ণ আবার বললেন, মনে রেখো, সমাজের বড় মানুষরা যা করেন, সাধারণ মানুষ তা অনুসরণ করে। তুমি যদি তোমার কর্তব্য থেকে পিছিয়ে যাও, তাহলে অন্যরাও তাদের দায়িত্ব ভুলে যাবে। তাই তোমার কাজ শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও গুরুত্বপূর্ণ। এরপর কৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, যেটা হলো, আমার নিজের কিছুই লাভ করার নেই, তবু আমি কাজ করি। কারণ যদি আমি কাজ না করি, তাহলে এই পৃথিবীর শৃঙ্খলা ভেঙে পড়বে। তাই আমি সবসময় আমার কর্তব্য পালন করি। অর্জুন এখন অনেকটাই বদলে গেছে, কিন্তু তার মনে এখনো একটি প্রশ্ন রয়ে গেছে। সে জিজ্ঞাসা করে, হে কৃষ্ণ, মানুষ জানার পরও কেন ভুল কাজ করে? কেন সে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পাপের পথে চলে যায়? কৃষ্ণ এবার একটু গম্ভীর হলেন। তিনি বললেন, এর কারণ হলো কামনা এবং ক্রোধ। এই দুই মানুষের সবচেয়ে বড় শত্রু। কামনা থেকে জন্ম নেয় লোভ, আর যখন সেই কামনা পূরণ হয় না, তখন তা ক্রোধে পরিণত হয়, আর ক্রোধ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। কৃষ্ণের ওই কথাগুলো অর্জুন মন দিয়ে শুনছে। এরপর কৃষ্ণ বললেন, এই কামনা মানুষের জ্ঞানকে ঢেকে দেয়। ঠিক যেমন ধোঁয়া আগুনকে ঢেকে দেয়, তাই মানুষ সত্যকে দেখতে পায় না এবং ভুল সিদ্ধান্ত নেয়। এরপর কৃষ্ণ তাকে উপদেশ দিলেন, তুমি তোমার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো, তোমার মনকে শক্ত করো এবং তোমার বুদ্ধিকে পরিষ্কার রাখো। কারণ ইন্দ্রিয়ের উপরে মন, মনের উপরে বুদ্ধি, আর বুদ্ধির উপরে রয়েছে আত্মা। যদি তুমি আত্মার শক্তিকে উপলব্ধি করতে পারো, তাহলে তুমি সবকিছুকে জয় করতে পারবে।
এই কথাগুলো শুনে অর্জুনের ভিতরে যেন এক নতুন শক্তি জেগে ওঠে। তার ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়। সে বুঝতে পারে জীবনের মানে পালিয়ে যাওয়া নয়, বরং নিজের কর্তব্য পালন করা। কৃষ্ণ শেষবারের মতো তার দিকে তাকিয়ে বললেন, হে অর্জুন, তুমি তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না, ভয় পেও না, নিজের ধর্ম পালন করাই তোমার সবচেয়ে বড় দায়িত্ব। এই কথাগুলো শুনে অর্জুনের চোখে দৃঢ়তা ফিরে আসে। সে তার গান্ডীব ধনুক শক্ত করে ধরে। তার মন এখন পরিষ্কার, স্থির এবং শক্তিশীল। সে আর দ্বিধায় নেই। কুরুক্ষেত্রের সে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন বুঝতে পারে জীবন কখনো সহজ নয়, কিন্তু সঠিক পথ হলো নিজের দায়িত্ব পালন করা। ফল যাই হোক, নিজের কাজ করে যাওয়া, এটাই হলো জীবনের আসল শিক্ষা। আর এইভাবেই কৃষ্ণর উপদেশে অর্জুন আবার নিজের শক্তি ফিরে পায় এবং প্রস্তুত হয় তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধের জন্য। তো বন্ধুরা, এটাই ছিল গীতার 3য় অধ্যায় কর্মযোগের শিক্ষা। যদি তুমি জীবনে সফল হতে চাও তাহলে আজ থেকেই কাজ শুরু করো, ফলের জন্য নয়, নিজের কর্তব্যের জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী অধ্যায়ে থাকবে গীতার 4র্থ পাঠ, এবং সেটি শোনার জন্য আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।